লাইনটা দেখতে পাচ্ছ এখানে আমাদের দাদাও কিন্তু নেমে পড়েছে আজকে। হর হর মহাদেব। हर हर महादेव। हर हर महादेव। सत्य सनातन धर्म की हर 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 जय श्री राम। তো চলো আমাদের প্ল্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। তো বন্ধুরা দেখো এখানে কিন্তু 10 বছরের একটা ছোট্ট বাচ্চা হচ্ছে, দেখতে পাচ্ছ নাগা সন্ন্যাসী। ওয়েলকাম ব্যাক টু এ গ্র্যান্ড নিউ ব্লগ গাইস। ইতিমধ্যে রয়েছে কিন্তু কলকাতা রেলওয়ে স্টেশনে। তো আজকে আমরা কলকাতা থেকে যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে, কিন্তু ব্রেক জার্নি করে। তো আজকে আমাদের জার্নিটা হবে জম্মু তাওয়াই এক্সপ্রেসে। সেখান থেকে আমরা কিন্তু যাব বারাণসী, তারপরে বারাণসী থেকে কিন্তু আবার আমরা ট্রেন চেঞ্জ করে যাব প্রয়াগরাজ জাংশনে। তো চলো বেশি কথা না বাড়িয়ে মেক শিওর ভিডিওটা শুরু করা যাক। আবারও কিন্তু মহাকুম্ভের পথে এবারে জার্নিটা একটু অন্য রকমের হচ্ছে, কারণ কি আমরা যেহেতু জেনারেলের পার্টি, আমাদের তো আর স্লিপারে জায়গা জোটে না বা সিটের টিকিট কনফার্ম হয়নি। অন্তত চাই এই ব্লগে তোমরা সবাই সাপোর্ট করো, কারণ এইরকম ব্লগ কিন্তু সচরাচর তোমরা দেখতে পাবে না, কারণ এরকম স্ট্রাগল করে কম লোকই করছে। আর অলরেডি যারা আছে তারা কিন্তু আগে আগে টিকিট কেটে চলে গেছে প্রয়াগরাজ, আর আমরা কিন্তু এইভাবে, সেটাই হচ্ছে বড় কথা, আগে আগে চলে গেছে, গিয়ে ব্লগ আপলোডও দিয়ে দিয়েছে অলরেডি। তো যাই হোক চলো আমরা যাচ্ছি। এই যে দেখো বিশাল লাইনটা দেখো, এইদিকে এতটা আর এইদিকে এতটা, এখনও জেনারেলের দরজা খোলেনি। তো যাই হোক সিট পেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বলে অবশেষে কিন্তু সিট পেয়ে গেছি, অবশেষে কিন্তু যাওয়া হচ্ছে আমাদের বারাণসী। আপাতত বারাণসী থেকে কিন্তু আবারও আমাদের ট্রেন চেঞ্জ করতে হবে। আর এই ট্রেনটা বারাণসীতে সময় হচ্ছে রাত 2:30টে। তো এই 2:30টের সময় নেমে কিন্তু আবার তোমাদের সাথে কথা হবে। তো আশা করছি তোমাদের সাথে আজকে আমি ট্রেনের ব্লগটা শেয়ার করতে পারবো, যেহেতু জানলার ধারে আছে, কোনো সমস্যা হবে না সেরকম, চেষ্টা করছি শেয়ার করার। তো চলো জুড়ে থাকো ব্লগের সঙ্গে। দেখো এই যে লাইন দিয়ে সবাই এখন ঢুকছে। এই দেখতে পাচ্ছ আমাদের লোকোমোটিভ শিয়ালদা রেলওয়ে স্টেশনে ওয়েব 7 লোকোমোটিভ দিয়েছে কিন্তু আজকে আমাদেরকে। আমরা হচ্ছি জেনারেলের পার্টি, আমাদেরকে আর রিজার্ভেশনে মানায় বলো? স্লিপারে আমাদের জন্য নয়, আমাদের জন্য দেখো জেনারেল সিট অলরেডি রাখা থাকে। ঘড়িতে যদি সময় দেখি একদম কিন্তু 11:45। আর আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু ইতিমধ্যেই ছেড়ে দিল। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। তো টাটা কলকাতা। দেখো আমরা কিন্তু এখন চলে এলাম দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনে। কলকাতা স্টেশন ছাড়ার পর আমাদের প্রথম হল্ট হচ্ছে দক্ষিণেশ্বর। সো এবার আসবে কিন্তু মা ভবতারিণীর মন্দির, বালি ব্রিজ। সে বালি ব্রিজও তোমাদের সাথে শেয়ার করব। ট্রেন কিন্তু ইতিমধ্যে দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন ছেড়ে দিল। তো বালি ব্রিজে দেখো, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন মা ভবতারিণীর মন্দিরে। তো এটা কিন্তু ভয়ঙ্কর কেস, দেখো লাইন দেখো শুধু পুজো দেওয়ার। তো এই হচ্ছে কিন্তু মা গঙ্গার সাথে আমাদের আবার দেখা হবে প্রয়াগরাজে গিয়ে। বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বারাণসী স্টেশনে নেমে পড়েছি, আর এখন আমরা ধরবো কিন্তু এখান থেকে চৌরি চৌড়া এক্সপ্রেস। এই চৌরি চৌড়া এক্সপ্রেস ধরে যাব কিন্তু প্রয়াগরাজ রামবাগ রেলওয়ে স্টেশনে। তো ট্রেন কিন্তু ইতিমধ্যে এসে গেছে, আর ট্রেনের জেনারেল কম্পার্টমেন্ট বিশাল ভিড়। তো আমরা স্লিপারে ওঠার চেষ্টা করছি, দেখি ওঠা যায় কিনা।
তো দেখতে পাচ্ছ মেলার লোক কিছুটা এইরকম। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় যদি সময় দেখি এখন প্রায় কিন্তু 7:33 বাজতে যায়। আর আমাদের ট্রেন বলতে গেলে তার নির্ধারিত সময় থেকে অনেক আগেই ঢুকিয়ে দিয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। তো এখান থেকে আর কি যে প্রয়াগরাজের সঙ্গমটা, ত্রিবেণী সঙ্গমটা অনেকটাই কাছে পড়ে, তাই জন্য এখানেই নামা হয়েছে। আমাদের সাথে জানি না কতটা কি শেয়ার করতে পারবো। তো এবারে কিন্তু মানে রেকর্ড কষ্ট হয়েছে, এরকম কষ্ট জীবনে হয়নি যে কষ্টটা এইবারে আমরা করেছি। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে সবার আগেই বলে রাখি প্রয়াগরাজ শহরকে কিন্তু একদম পুরো রানীর মতো করে সাজিয়ে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে আমরা প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে বেরিয়ে কিন্তু অটোতে চলে এসেছিলাম। তো অটো দাদা বললো যে তোমাদেরকে যতটুকু আর কি সম্ভব নিয়ে যাওয়া আমি নিয়ে যাব। আমাদের অটো দাদা কিন্তু আমাদেরকে বেহারানা অবধি নিয়ে এসছে, আমাদের 20 টাকা করে ভাড়া নিয়েছে। তো চলো এরপর থেকে কিন্তু আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো দেখো এই যে সবাই কিন্তু এখন হাঁটা লাগিয়েছে সঙ্গমের দিকে। এখান থেকে কিন্তু 2.5 থেকে 3 কিলোমিটার তোমাদেরকে হেঁটেই যেতে হবে একদম সঙ্গমের কাছে। আর তোমরা যারা আর কি এখান থেকে বাইক বা স্কুটি রেন্ট নিতে চাও তারা কিন্তু রেন্ট নিয়ে যেতে পারো আশা করি। তো যেহেতু সামনে 2 দিন আর কি বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে, তো আজকে ঠান্ডাটা যেমন আছে তার সাথে কিন্তু ঘন কুয়াশাও সেরকম আছে। তো সুশোভন সেকেন্ড টাইম প্রয়াগরাজের, তাও আমার কুম্ভ স্নানের দিন, একদম মুখ দিয়ে এখন ভব করে ধোঁয়া বেরোচ্ছে, মারাত্মক ঠান্ডা, মানে সেরা লেভেলের ঠান্ডা। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিক ওদিক পুরো ঝাপসা হয়ে গেছে। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা, এই হচ্ছে এখন প্রয়াগরাজের অবস্থা, পুরো সাদা। ওইদিকে দেখো জায়েন্ট হুইলটা হালকা হালকা বোঝা যাচ্ছে। তো এই এখন প্রয়াগরাজের অবস্থা। দেখো যারা এই সঙ্গমে এসে কিন্তু থাকার জায়গা পায়নি তারা কিন্তু এইরকম ভাবে রয়ে গেছে। যে রাস্তাটা আছে সেটা কিন্তু 2টো ওয়েতে ভাগ করে দিয়ে হয়েছে। একটা ওয়েতে কিন্তু সবাই যাচ্ছে এবং অন্য ওয়েতে কিন্তু সবাই আসছে। দেখো বন্ধুরা, সামনে কত সুন্দর একটা গেট করা হয়েছে, প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। তো দেখো সবাই এখানে এরকম ফটো তোলাতুলি করছে। বন্ধুরা, আমরা কিন্তু এখনো প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পৌঁছাতে পারিনি, তার আগে থেকেই শুরু হয়ে গেছে খাবারের আর কি সমাহার। রাস্তার দুপাশে খাবারের দোকানের একদম ছয় গার লেগে আছে। দুপাশে ফুচকা, পাপড়ি চাট, তারপরে বিভিন্ন রকমের ফ্রুট চাট, মিষ্টি, মেওয়া, সব রকমের খাবার পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এবার সামনেটা তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো মানে যত দূর চোখ যাচ্ছে শুধু কিন্তু মানুষ আর মানুষের ছয়লাভ যাকে বলে। আর সবাই বলতে গেলে প্রায় এখনই চান করে নিচ্ছে। অনেককে দেখলাম যে সবাই চান করে ফিরে আসছে। এই দেখো এনারা যেমন চান করে ফিরে যাচ্ছে এখন, আবার অনেক লোকে যাচ্ছে এখন চান করতে সঙ্গমের দিকে। শুধু একবার কি অবস্থা এই জায়গার, তো জাস্ট দেখো কি অবস্থা, মানুষ কি লেভেলে আসছে কিন্তু এই সঙ্গমে। তো এইবার কিন্তু মনে হচ্ছে আমরা সঙ্গমের দিকে যাচ্ছি। তো আমাদের রাস্তা কিন্তু প্রায় ঘুরিয়ে দিয়েছে। তো আমরা যে সহজ রাস্তা দিয়ে সঙ্গমে পৌঁছাতে পারতাম সেটা কিন্তু আরও জটিল থেকে জটিলতর করে দিল এখানকার প্রশাসন। তো প্রশাসন এখানে প্রচণ্ডই তৎপর। তো চলো দেখা যাক কতটা ঘুরে যেতে হয় আমাদেরকে সঙ্গমে। এখন দেখো আমরা কচ্ছপ দুয়ারের সামনে চলে এসেছি। আর এই হচ্ছে কিন্তু একদম আমার সামনেই কচ্ছপ দুয়ারটা। তো দেখতে পাচ্ছ ভগবান বিষ্ণুর যে কচ্ছপ অবতারের রূপে, সেই রূপটা কিন্তু তুলে ধরা হয়েছে এখানে। এবার কিন্তু তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, অস্থায়ী টয়লেট। এখানে কিন্তু অনেক টয়লেট করা আছে। পিঙ্কগুলো হচ্ছে মেয়েদের জন্য, আর নীলগুলো হচ্ছে পুরুষদের জন্য বা ছেলেদের জন্য। আর ওইদিকে রয়েছে কিন্তু টেন্টগুলো, যে টেন্টে মানুষ এসে থাকছেন। তো দেখো এই পিপের পুল তো তোমাদেরকে আগেই আমরা ভিডিওতে দেখিয়েছিলাম। সো এবার কিন্তু আমরা এই পিপের পুল দিয়ে ওই পারে যাব।
তো পিপের ব্রিজগুলো কিন্তু দারুণ করেছে। আর এখানে কিন্তু সবাই চান করছে দেখতে পাচ্ছ। এই দেখো এখানে কিন্তু অনেক লোকে চান করছে। আর এদিকটাও যদি দেখাই, দেখো এদিকটাও কিন্তু সেম। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর ওইদিকে যাওয়ার আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ভান্ডারা। তো ভান্ডারাগুলো কেমন কি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। জলের স্রোত দেখো বন্ধুরা, জলের দারুণ কিন্তু স্রোত আছে বন্ধুরা। দেখো এই সাইডে কিন্তু রয়েছে নাগা সাধুদের আখড়া, যেখানে আর কি সাধুরা হোম করবে। তো বন্ধুরা আজকে কিন্তু আমার সাথে এই মহাকুম্ভ মেলায় একজন কিন্তু বিশেষ ব্যক্তি রয়েছে। আমি যাকে দাদা বলেই সম্বোধন করি, কিন্তু এই দাদা কিন্তু অনেকজনের গুরু বললেই চলে। তো দাদা কেমন আছো আগে বলো? তোমার সাথে পুরীতে একবার দেখা হয়েছিল, তো তখন তো সেইভাবে কথা হয়নি। তো এখন তোমার সাথে কুম্ভ মেলায় এসে সরাসরি দেখা হয়ে গেল। তো আজকে তোমার হাত ধরে কিন্তু আমরা সম্পূর্ণ কুম্ভ মেলাটা ঘুরবো। আর এই যে ত্রিবেণী সঙ্গমের যে মূল চান, সেই চানের বিষয়টাও জানবো। তো চলো দাদার সাথে কিন্তু আজকে সম্পূর্ণ এই জায়গাটা ঘুরে দেখবো আমরা। বিশ্বের শান্তির জন্য এখানে হবন চলছে, যে বিশ্বের সকলকে শান্তি প্রদান করে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ইতিমধ্যে কিন্তু আমরা একটা ভান্ডারায় চলে এসেছি, সেখানে এবার আমরা খাবো। এরকম থালা কালেক্ট করতে হবে, তারপরে এই যে বাবারা কিন্তু এখানে এরকম ভাবে প্রসাদ দিচ্ছে। এবার আস্তে আস্তে এগিয়ে যেতে হবে प्रसाद নেওয়ার জন্য। 50 दिन का डेली है महाराज, 50 दिन तक डेली चलेगा। 50 दिन। अच्छा, सुबह 7 बजे से रात के 10 बजे तक है। 50 दिन तक डेली चलेगा। ये क्या है? बाबा खीर। खीर ये खीर है महाराज, गुड़ वाली खीर है। इडली। अच्छा, साउथ इंडियन इडली, তাই তো? इंडिया अरुणाचल इडली। আচ্ছা, ওম নমঃ শিবায়। इडली। তো ইডলিও নেওয়া হয়ে গেল, এবার কিন্তু দেওয়া হবে সাম্বার। তো দেখো এই যে সাম্বার দিয়ে দিল। এবার দেবে হচ্ছে নারকেলের চাটনি। বাস বাস। তো চলো আমাদের প্ল্যাটার কিন্তু এখানে রেডি হয়ে গেছে, এবার আমরা খাবো। তো এখানে শুধু যে আমাদের ভারতীয় লোকরা খাচ্ছে তা না, এই যে বিদেশিরা তারাও কিন্তু খাচ্ছে। দেখো এই যে এইভাবে কিন্তু তারা বসে ভোগটা বা প্রসাদটা এনজয় করছে। এটাই আর কি আমাদের ভারতীয় সংস্কৃতি বা সনাতন ধর্মের সংস্কৃতি, যে প্রসাদটাকে গুরুত্ব দিতে হবে। তো দেখো সবাই কিন্তু এখানে সেই শ্রদ্ধা ভক্তি ভরে প্রসাদ খাচ্ছে। এই যে প্রসাদটা আমরা খেলাম, এই প্রসাদটা কিন্তু সম্পূর্ণ ক্রেডিট যায় দাদাকে, কারণ কি দাদাই আমাদেরকে নিয়ে এলো। যেহেতু দাদা শুনলো তখন যে আমরা সেরকমভাবে কিছু খাইনি সকাল থেকে, দাদা বললো চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, ভান্ডারা খাওয়াবো। তো দাদা তোমাকে থ্যাংক ইউ অনেক অনেক, কারণ কি এত সুন্দর ভগবান যাকে খাওয়ানোর জন্য অন্য রেখে দেয় সে সেখানেই খায়। আর এই দাদার সম্পর্কে একটা কথা বলে রাখি, দাদা পায়ে হেঁটে ভারত ভ্রমণ করছে। তো ভারত ভ্রমণে দাদা 4 বছর ধরে কিন্তু এই ভারত ভ্রমণ করবে। তার মধ্যে দাদা তোমার ক মাস কমপ্লিট হয়েছে? 10 মাস। 10 মাস হয়ে গেছে কমপ্লিট। কোথায় কোথায় গেছো তাও এর মধ্যে? কলকাতা থেকে আরম্ভ হয়ে বাংলা প্রদক্ষিণ করে ঝাড়খণ্ড থেকে উড়িষ্যা, আচ্ছা, উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ, তারপর তামিলনাড়ু। সেই উড়িষ্যায় তোমার সাথে প্রথম দেখা হয়েছে আমাদের জগন্নাথ দেবের রথযাত্রায়। তো দাদা কিন্তু সেখানেও আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করেছিল, এখানেও খুব সুন্দরভাবে গাইড করতে। চলো তোমাদেরকে এবার দাদার সাথে এই সম্পূর্ণ কুম্ভ মেলাটা ঘোরাবো। নাগা যে সন্ন্যাসীরা তারা যে সর্বক্ষণ যে উলঙ্গ থাকে তা না। নাগা এবং দিগম্বর বলতে যারা ব্রহ্মর ত্যাগ করে, যারা বস্ত্র ত্যাগ করেছে, তাদের মধ্যে আবার আছে ত্যাগী, মানে যারা সম্পূর্ণরূপে ত্যাগ করেছে বস্ত্র, তারা উলঙ্গ থাকে সারা বছর, সর্বক্ষণ সর্বস্থানে, শুধুমাত্র একটা কৌপিন ধারণ করে লোকজন এলাকাতে। তাছাড়া দিগম্বরীরা সর্বক্ষণ উলঙ্গ থাকে, তাদের শরীরের বস্ত্রটা হচ্ছে বিভূতি, তারা বস্ত্র লাগিয়েই সারাক্ষণ থাকে। এবার নাগা সন্ন্যাসী যারা আছে তারা কিন্তু এই কুম্ভ মেলার সময় তারা নাগা থাকে, এছাড়া সময় কিন্তু তারা বস্ত্র পরিধান করেই তারা কিন্তু সমাজের মুখে থাকে। আর যারা পাহাড়ে জঙ্গলে গুফায় থাকে তো তাদের বস্ত্র পরিধান করার কোনো প্রয়োজন নেই। কথা বলো, এই যে আঘোরি তান্ত্রিক আর নাগা সন্ন্যাসী, এই দুটোর মধ্যে তফাৎ কি? নাগা সন্ন্যাসী হচ্ছে যে সময় ভারতবর্ষে আমাদের ফোর্স ছিল না, মানে আর্মি ছিল না, আচ্ছা, সেই সময় ধর্মকে এবং ভারতবর্ষকে এবং সনাতন ধর্মকে রক্ষা করার জন্য 10 নামী পরম্পরা ছিল। আচ্ছা, গিরিপুরী ভারতী সন্ন্যাসী,
এর মধ্যে গিরি এবং পুরী ভারতীর মধ্যে প্রচুর পরিমাণে নাগা সন্ন্যাসী আছে, যারা ফ্রিডম, যেরকম আমাদের ফাইটার হয় না, তো এরা হচ্ছে সনাতন ধর্মের ফাইটার, এক একজন লড়াকু যোদ্ধা। এরা তলোয়ার থেকে বন্দুক সব কিছুই চালাতে পারে। তো এরা এই ধর্মকে রক্ষার জন্য এরা নিজেদের জীবনটা সম্পূর্ণরূপে সমর্পণ করছে। তো আঘরি হচ্ছে যে সমস্ত ঘরের উঠতে গিয়ে শ্মশানবাসী শ্মশানচারী, সে হচ্ছে আঘরি। আর যারা নাগা তারা হচ্ছে ধর্মের রক্ষা করার জন্য, তারা ধর্মের রক্ষার্থে তারা নিজেদের জীবনটাকে সমর্পিত করেছে, তারা হচ্ছে নাগা। জ্ঞানের দ্বারা এবং চৈতন্যের দ্বারা ধর্মকে প্রচার করছে একজন, দেহবল এবং তার কিচ্ছু সাধনের দ্বারা ধর্মের প্রচার করছে এবং ধর্মের রক্ষা। আচ্ছা, রাজার হয়ে লড়ত সৈনিক, তো এই নাগারা হচ্ছে সৈনিক। আচ্ছা, ধর্মের সৈনিক, যারা ধর্মের জন্য মরতেও পারে, মারতেও পারে। আচ্ছা, দাদার সাথে কিন্তু এইরকম আর কি অনেক কথাই আজকে আমরা শুনতে পাবো। তো দাদা দেখো এইরকমভাবে কিন্তু হেঁটে হেঁটে আজকে আমাদেরকে ঘুরিয়ে দেখাবে এই টোটাল মহাকুম্ভ মেলাটা। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু 10 বছরের একটা ছোট্ট বাচ্চা, সেও কিন্তু এরকম নাগা সন্ন্যাসী বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ নাগা সন্ন্যাসী। এই যে দাদা কিন্তু আজকে আমাদেরকে এইভাবেই সম্পূর্ণ কুম্ভ মেলাটা গাইড করতে থাকবে। তো এক্ষুনি তোমাদেরকে দেখালাম যে একটা 10 বছরের ছোট বাচ্চা, সেও কিন্তু নাগা সন্ন্যাসীর জন্য নিজেকে উৎসর্গ করে দিচ্ছে, তো সেইটাও তোমাদেরকে দেখালাম। বন্ধুরা দেখো, প্রত্যেক কটা পিপের পুল কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু প্রচুর পরিমাণে আজকে 13 তারিখ মেলার উদ্ঘাটনেই অনেক লোক বা অনেক ভক্ত চলে এসেছে, শ্রদ্ধালু চলে এসেছে, তার জন্য কিন্তু প্রত্যেক কটা পিপের পুলকে বন্ধ করে দেওয়া হয়েছে এখানে। তো কি অবস্থা আমরা কিন্তু এখন সঙ্গমস্থলে যেতে পারছি না, একটু চান করব বলে। হর হর মহাদেব এই বলে কিন্তু একদম পুরো ব্রিজ মেতে উঠেছিল এক্ষুনি। সো 7, 8, 9, 6 কত কিছু বলে অবশেষে 10 নম্বর পিপের পুলে আমরা উঠতে পারলাম অবশেষে। তো ভিড়টা কিছুটা লক্ষ্য করতে পারছো, ভালোই কিন্তু ভিড় রয়েছে। তো চলো এবার আমরা সঙ্গমে গিয়ে তোমাদেরকে ত্রিবেণী স্নান দেখাবো। দেখো প্রত্যেকটা পুল কিন্তু খালি। गोस्वामी की, अमित कृष्ण गोस्वामी की, जय श्री राम, सत्य सनातन धर्म की, हर 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 हर, जय श्री राम, जय श्री राम, श्री राम। আমার দাদার ফেস ভ্যালুটা জাস্ট একবার দেখো। তো এই হচ্ছে কিন্তু দাদার ফেস ভ্যালু। সনাতন ধর্মের প্রচার করো, নিজের ধর্ম সম্পর্কে জানো এবং ধর্মের প্রচার এবং ধর্মের রক্ষা, এটা আমাদের কর্তব্য। সেটা ঠিক, আমাদের ধর্ম আমরা প্রচার করব না তো কি করব? পিতৃ পরিচয় যেমন তোমার জন্মগত পরিচয়, তো ধর্ম পরিচয় হচ্ছে তোমার সেরকম জন্মগত পরিচয়। সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। পিতার ধর্ম থেকেই তোমার ধর্মের সৃজন হয়। তোমার পিতা যদি হিন্দু সনাতনী হয়, তুমি একজন হিন্দু সনাতনী। তাই নিজের ধর্ম, যেমন পিতার পরিচয়কে আমরা খুব মাহাত্ম্য দিই, তদ্রূপ ধর্মের পরিচয়কেও মাহাত্ম্য দিতে হবে। তুমি সনাতনী, তুমি ঋষি পরম্পরা থেকে এসছো, তোমাকে সেটা জানতে হবে, বুঝতে হবে এবং নিজের ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে। ধর্মের রক্ষা করলেই তোমার রক্ষা হবে। তোমার ধর্ম না থাকলে তুমি যাযাবর হয়ে যাবে, তোমাকে রক্ষা করার কেউ থাকবে। এবং আমাদের গৌরব, আমাদের ভাগ্য যে আমরা সত্য সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, যা আদিকাল থেকে চলে আসছে। দেখতে পেলে আমার দাদা ফেস ভ্যালু। তো চলো এবার আমরা যাচ্ছি কিন্তু প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে চান করতে। তো দাদাও আজকে আমাদের সাথে কিন্তু চান করবে। অবশেষে কিন্তু শেষমেশ ত্রিবেণী সঙ্গমে চলে এলাম। বন্ধুরা প্রচন্ড ভিড় কিন্তু আজকে। চলো চান করবো। ইতিমধ্যে কিন্তু দাদা এগিয়ে গেছে, দাদার ফ্যানদের তোমাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে। চলো যাওয়া যাক। বন্ধুরা ত্রিবেণী সঙ্গমের অবস্থা দেখতে পাচ্ছ, কিছুটা দেখো, মানে মারাত্মক লেভেলের ভিড়। পূর্ণিমা পড়ে গেছে কিন্তু ইতিমধ্যে দেখো সবাই এক চান করতে নেমে গেছে। মানে প্রচন্ড লেভেলের ভিড় যাকে বলে এক কথায়। তো বোটও বন্ধ করে দেওয়া হয়েছে, বোট পরিষেবা। ত্রিবেণী
ত্রিবেণী বলতে তিনটি নদীর একত্র মিলন সঙ্গম, গঙ্গা, যমুনা এবং সরস্বতী, এই তিনটে এসে মিলছে এই স্থানে প্রয়াগরাজ। এবং তীর্থের রাজা প্রয়াগকে বলা হয়, প্রয়াগ তীর্থ হচ্ছে তীর্থের রাজা। যখন সত্যযুগে মহর্ষি দুর্বাসার অভিশাপে ইন্দ্রের সমস্ত স্ত্রী পাতালে চলে গেল লক্ষ্মী সহ, তখন রাক্ষস এবং অসুর এবং দৈত্য দুজনে মিলে সমুদ্র মন্থন, এবং সমুদ্র মন্থন থেকে 24টি রত্ন উঠে এলো, তার মধ্যে একটি হলো অমৃত। এই অমৃত বন্টন নিয়ে যখন দেব এবং অসুরের মধ্যে ঝামেলার সৃষ্টি হলো, সেই সময় বিষ্ণুর অবতার মোহিনী রূপ ধারণ করে অসুরদেরকে সুরাপান করালেন এবং দেবতাদেরকে সমরস বা এই অমৃত পান করালেন। রাহু দেবতার রূপ ধরে যখন অমৃত পান করতে গেল, তখন মোহিনী কী করলো, সেই অমৃত কুণ্ড নিয়ে দিয়ে গেল। তো সেই সময় যে 4 জায়গায় অমৃত পড়েছিল তার মধ্যে প্রয়াগরাজ, প্রয়াগ, নাসিক, হরিদ্বার আর উজ্জয়ন, এই 4টি স্থানে কুম্ভ হয়। তার মধ্যে 4টি জায়গাতেই কুম্ভ মেলা হয়। অর্ধকুম্ভ 2টো জায়গাতে হয়, হরিদ্বার এবং প্রয়াগে। পূর্ণকুম্ভ একমাত্র প্রয়াগরাজে হয় এবং মহাকুম্ভ 144 বছর পরে এই প্রয়াগরাজে হয়। তো এই প্রয়াগ তীর্থ হচ্ছে অতি পবিত্র, সমস্ত দেবী দেবতা এখানে বিরাজ। তো এই শাহী স্নানের মাহাত্ম্যটা একটু। শাহী স্নান বলা হচ্ছে যেখানে 100 সাধু চান করে সেটা কুম্ভে পরিণত হয়। গঙ্গা দর্শনে মুক্তি, সাধু দর্শনে মুক্তি। তো শত সাধু দর্শন মাত্রই মুক্তি হয়। তো লক্ষাধিক নাগা, বৈরাগী, সন্ন্যাসীরা যখন একত্রে স্নান করে তখন সেই জল আরও পবিত্র হয়ে যায় এবং অমৃতময় হয়ে যায়। নাগা, অঘরী, দিগম্বরী আদি 13 আখাড়া সমস্ত সাধু সন্ন্যাসীরা এই পূর্ণভূমি, পবিত্র ভূমিতে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলন ক্ষেত্রে স্নান করে যখন, তখন সেই ক্ষেত্র আরও পবিত্র হয়ে যায়। আর সেই পবিত্রতাকে সমস্ত ভক্ত এবং সমস্ত সনাতনীরা নেওয়ার জন্য সেই স্থায়ীশানের অংশ হয়ে দাঁড়ায়। এবং আমরাও এই 2025-এ খুব সৌভাগ্যশালী যে আমরা জন্মগ্রহণ করে এখনও জীবিত আছি, যে আমরা মহাকুম্ভ দর্শন করতে পারছি। ওই প্রত্যেককে বলো স্থায়ীশানে আসো, এবং আজ না পরপর আরও 3টি স্থায়ী স্নান আছে শিবরাত্রি অবধি। তো যে কোনো একটি স্থায়ীশানে যোগদান করো এবং সাধু দর্শন এবং তীর্থ দর্শনের মাধ্যমে নিজের মন এবং শরীরের তাপকে, মলিনতাকে ধুয়ে মুছে পবিত্র হয়ে যায় এবং অমৃতময় করো নিজের জীবন। জয় মা মঙ্গলা। অসংখ্য ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, অবশেষে কিন্তু মহাকুম্ভে, সেই মহাপুণ্য লগ্নে আজকে চান করব আমরা এই কুম্ভ স্নান। তো বন্ধুরা, অবশেষে কিন্তু নেমে পড়েছি মহাকুম্ভে স্নান করার জন্য। আজকে কিন্তু সেই পুণ্য স্নান, যে পুণ্য স্নানে কিন্তু অমৃত যোগ বা অমৃত লাভ হয়। তো জাস্ট এক্সাইটমেন্টটা দেখতে পাচ্ছ এখানে। আমাদের দাদাও কিন্তু নেমে পড়েছে আজকে। হর হর মহাদেব। অবশেষে কিন্তু মহাকুম্ভের মহা শুভক্ষণে আজকে আমরা কুম্ভ স্নানে। তো আমাদের সাথে কিন্তু আজকে দাদাও আছে, দাদাও কিন্তু আজকে আমাদের সাথে চান করবে। তো পুরীতে দাদার সাথে কিন্তু শেষ স্নান হয়েছিল সমুদ্রে, তো এবার হবে কুম্ভ স্নান প্রয়াগরাজে। হর হর মহাদেব। এই সুশোভনদা, তুমি কিছু বলবে নাকি? একদম সেই মানে পুরো একদম পুরীর ফিল, তার সাথে 144 বছর পর কিন্তু আবার মহাকুম্ভ। মানে আমাদের জন্ম তো হবেই না, আমাদের আরো প্রজন্ম কিন্তু এটা আর দেখতে পাবে না। সেটাই হচ্ছে সব থেকে বড় আফসোস। আর আমরা যে পাচ্ছি তার জন্য কিন্তু আমরা খুব খুশি। তো বন্ধুরা, 2025-এ এসে মহাকুম্ভে সেই কিন্তু স্নান করছি। তো আজকে মানে এতটা নিজেকে ধন্য মনে হচ্ছে, দিন আর এরকম সুযোগ আমরা পাবো না। তো যাই হোক, চলো এবার ডুব করা যাক, পরিষ্কার করতে জলটা। हर हर महादेव। हर हर महादेव।
বন্ধুরা, প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আসতে যতটা কষ্ট হয়েছিল, প্রয়াগরাজে এই কুম্ভ মেলায় প্রবেশ করে কিন্তু মনটা সত্যিকারে খুবই ভালো হয়ে গেছে। চান করলাম, মহাকুম্ভ স্নান করলাম। কেমন লাগলো প্রয়াগরাজের এই মহাকুম্ভ স্নান তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো খুব শিগগিরই বন্ধুরা আরও একটা নতুন ব্লগের সাথে, আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বং হলিডে।